পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও করণীয় নিয়ে বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এ সময় পতিত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরের অনিয়ম তুলে ধরেন স্টক হোল্ডাররা। শেয়ার বাজারের আস্থা ফিরিয়ে আনার কথা উঠে আসে তাদের বক্তব্যে। স্টক এক্সচেঞ্জ এবং বিসেকের যেটা যাতে লিস্টেড কোম্পানি যেগুলা ঢুকার সময় যেন কোম্পানিগুলা ভালো থাকে। একটা ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি করা হোক যে ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত যে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে কি কি অনিয়ম হয়েছে তার একটা খতিয়ান আমাদের থাকা উচিত এবং সেটার উপর বেসিস করে আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা করা উচিত। শেয়ার বাজারের নাজুক পরিস্থিতি উল্লেখ করে ডিএসসির চেয়ারম্যান বলেন, দীর্ঘদিন অনিয়ম লালন করায় পুঁজিবাজারের বিকাশ হয়নি। বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে, অদক্ষতা জেকে বসেছে। এইখান থেকে বের হয়ে আসতে গেলে সব জায়গাতেই কাজ করতে হচ্ছে। পুঁজিবাজারকে সরকারের প্রায়োরিটি লিস্টে আনতে কাজ করা হচ্ছে বলেও জানান মমিনুল ইসলাম। তো আমরা আমাদের ফান্ড ম্যানেজমেন্টটাকে ইফেক্টিভ অ্যান্ড ট্রান্সপারেন্ট করার জন্য ম্যানেজমেন্টকে অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবর্তন আনতে পারি সেটাই আমাদের সার্থকতা হবে। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।